টাঙ্গাইলের মহাসড়কে এবার ডাকাতের খপ্পরে প্রবাসীর গাড়ি, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুট, গুলিতে পুলিশের রেকার হেল্পার আহত। আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সার্চ সহ আমাদের থানা পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধে ভাঙন, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে উঠান বাড়ি। আমার ওই বারিন্দে লইয়ে গেছে পানিতে, আবার মাছ গেছে অনেক পুষ্কুনির। আটকানোর মতো কাজ নেই, নেট চলতেছে, আজ ঠিক আছে পানি শো। উজানের ঢলে 6 জেলায় বন্যার পূর্বাভাস। যুগের পর যুগ ধরে ভাঙছে বরিশালের মেহেন্দিগঞ্জ, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের সংখ্যা, টেকসই ব্যবস্থার দাবি। আমাদের জন্মের পর থেকে যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি তার কিছুই নেই। 20,000 মতো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে এই বাজারটা বিলীন হয়ে যায়, তাহলে এতটা অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সারা দেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। টাঙ্গাইলে মহাসড়কে এবার ডাকাতের খপ্পরে জর্ডান ফেরত এক প্রবাসী এবং তার পরিবার। গুলিতে আহত হয়েছেন পুলিশের রেকার হেল্পার। ভুক্তভোগীরা জানিয়েছেন শুক্রবার জর্ডান থেকে দেশে ফেরেন বিউটি আক্তার নামে তাদের এক স্বজন। রাতে টঙ্গী থেকে ভাড়া করা মাইক্রোবাসে বগুড়ায় রওনা দেন তারা। রাত 2:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের চরপাড়া বাইপাসে ডাকাতের কবলে পড়েন এবং অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকটি মোবাইল ফোন, নগদ 70,000 টাকা সহ মালামাল লুটে নেয় ডাকাতরা। তাদের টহলরত পুলিশ ধাওয়া করে, ছোড়া হয় গুলি, আর এতে পুলিশের রেকার হেল্পার আহত হন। পরে ডাকাত দলের ব্যবহৃত গাড়ি জব্দ করেছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। হাইওয়ে পুলিশের রেকার ছিল, ওই রেকারের যে সিভিল সহকারী ছিল তার হাতে একটা গুলিবিদ্ধ হয়। আমাদের পুলিশ সুপার মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সার্চ সহ আমাদের থানা পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতের ঘটনা ঘটেছে, মালামাল লুটে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঠ্যাঙ্গারবান্ধ এলাকায় ঘটনা। ভুক্তভোগীরা জানায় 10 থেকে 12 জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাড়ির ভেতরে ঢোকে। এরপরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুটে নেয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধ ভেঙেছে, পুকুর এবং ঘেরের মাছ ভেসে গেছে, প্লাবিত নিম্নাঞ্চল, বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট সব ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলের বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতি বেরিয়ে এসেছে, বিপাকে স্থানীয়রা। কেটে গেছে নিম্নচাপের প্রভাব, তার সাথে উপকূলে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি। এই যেমন পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুষরাকাঠি গ্রাম। পানিবন্দী বেশ কয়েকটি পরিবার, চুলা জ্বলেনি 2 দিন, দুর্বিষহ জীবন। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে উঠান বাড়ি, ঘরও তলাইয়ে গেছে। আমার থাকতে বড় কষ্ট হইতেছে, আমার কারেন্ট নাই, এরপর আবার পাক কাটতারি নিয়ে ছুটাবা সব তলাইয়ে গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাউফলের ধুলিয়া ইউনিয়নের আরও বেশ কিছু নিচু এলাকা এখনও পানিবন্দী। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কালভার্ট, সড়ক, গাছপালা। আমরা গরু টরু নিয়ে গেছি সাইকেল সেন্টারে, ওখানে ছিলাম, ওখান থেকে নাইতে 10টা বাজে চলে আসছি। পুকুরের মাছ টাছ নাই, অনেকের ঘর দুয়ার, আমারই তো আমি রোজ সাইকেল কাটতেই পড়ছে, ঘরেরই দেখতে পড়ছে। রাস্তা সাইডে ভাঙ্গা দিয়েছে, আমার ওই বারিন্দে লইয়ে গেছে পানিতে, আবার মাছ গেছে অনেক পুষ্কুনির। আটকানোর মতো কাজ নেই, নেট চলতেছে, আজ ঠিক আছে পানি শো। বরগুনার মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জোয়ারের সময় অবিরাম ঢুকছে পানি, বিপাকে কয়েকশো পরিবার।
ক্ষতিগ্রস্ত ভোলায় মেঘনাপাড়ের জনপদ। প্রশাসনের তথ্য মতে ঝড়ো বাতাসে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, ভেসে গেছে 2 শতাধিক গরু, মহিষ সহ গবাদি পশু। আংশিক ক্ষতি হয়েছে 5,000-এর বেশি কাঁচা পাকা বাড়িঘরের। হালচর, চরপাতিলা, চরকুকুড়ি মুকটি, চরফেশন উপজেলার এই 3টি জায়গা এবং মনপুরা এবং তার ইউনিয়ন চরকলাতলি এবং অন্যান্য উপজেলার বিভিন্ন চরাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়াতে বাঁধের ক্ষতি হয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ। এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। অতিবৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, রয়েছে বন্যার পূর্বাভাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। একটু দেখে আসতে চাই ভোলাবাসী কেমন আছেন। আমাদের সহকর্মী জুয়েল সাহা আছেন, আমাদের জন্য অপেক্ষা করছেন। জুয়েল, আমাদেরকে একটু উপকূলের যে দুর্গত এলাকাগুলো আছে সেখানকার অবস্থা জানাবেন, বিশেষ করে ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন এবং যারা আছেন এই ক্ষয়ক্ষতির শিকার কোনো ধরনের সহায়তা পেয়েছেন কি? প্রায় 5,500-এর মতো বাড়িঘর আংশিক এবং পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এর ভিতরে পুরোপুরি সংখ্যা কিন্তু 108টির মতো। তবে এই মধ্যে কিন্তু জেলার কিন্তু 70টি ইউনিয়ন রয়েছে এবং এই 70টি ইউনিয়ন সবচেয়ে বেশি, যে ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে এলাকাটিতে ঢালচর এলাকা। আমরা কিন্তু সেই ঢালচর ঠিক পাশে কিন্তু এই ইউনিয়নটির অবস্থান। আমরা দেখাচ্ছি যে এখানে এই যেই নিম্নচাপের প্রভাবে যে জোয়ারের পানির যে স্রোত এই স্রোতের কারণে কিন্তু এখানকার অনেক বাড়িঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আমরা কিন্তু এই কিন্তু রয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে সকল বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তারা কিন্তু অনেকে অন্যের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং এই যারা বিধ্বস্ত হয়েছে যাদের ঘর বাড়ি তাদেরকে কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। গতকালকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আপাতত খাবার এবং চাল হচ্ছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদেরকে পরবর্তীতে নগদ অর্থ বিতরণ করা হবে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি ও উজানের ঢলে 6 জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ফেনী প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এর মধ্যে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা সহ সব নদ নদীর পানি বেড়েছে। তবে সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে। চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরো 2 জন। সকালে আনোয়ারা বাঁশখালী সড়কের পিএবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী সিএনজি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির 2 আরোহী নিহত হন। তাদের মধ্যে ইয়াসিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহত 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস সহ চালক পলাতক। নেই জেলা শহরের সাথে সড়ক পথের যোগাযোগ, নদীর সাথে জীবন জীবিকা ও যোগাযোগ। বর্ষায় সেই নদী মূর্তিমান আতঙ্কে রূপ নেয়। বিলীন হচ্ছে শত শত একর জমি সহ নানা স্থাপনা। মানচিত্র থেকে হারানোর শঙ্কায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী। নদী ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা, চারপাশে তেঁতুলিয়া, কালাবদর, মাসকাটা ও মেঘনা। যুগের পর যুগ ধরেই এখানে চলছে ভাঙন। বিলীন হয়েছে বহু বসতভিটা, হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। 50 বছর আগে আমাদের এই মেহেন্দিগঞ্জের 3টা ইউনিয়নই একটা ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডটা এখন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অনেক স্কুল ছিল, আমিরগঞ্জ হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, চরমেটিয়া ছিল, মানে একাধিক। আমাদের জন্মের পর থেকে যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি তার কিছুই নেই। 20,000 মতো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন স্থানে রাস্তার উপরে বসবাস করতেছে। বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা বেড়ে যায় আরও। উপজেলার 16টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে সাদেকপুর, চর গোপালপুর, শ্রীপুর, জাঙ্গালিয়া ও আলিমাবাদ। ভিটেমাটি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
এই এলাকার মানুষের একটাই চাওয়া ছিল নদী ভাঙন রক্ষা। এই বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হলে অত্র অঞ্চলে শিক্ষার্থীরা আর লেখাপড়ার সুযোগ পাবে না। নদী ভাঙনে এই বাজারটা বিলীন হয়ে যায়, তাহলে এতটা অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। সরকারের কাছে অথবা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি জানাই, আমাদের এই নদী ভাঙন প্রতিরোধ করে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো মেহেন্দিগঞ্জের ভাঙন ঠেকাতে প্রয়োজন কয়েক হাজার কোটি টাকা। 11.5 কিলোমিটার নদীর তীর সংরক্ষণে প্রায় 800 কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাদিকপতি ইউনিয়নের অপোজিটে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটির মাধ্যমে সেখানে যেন ড্রেজিংয়ের মাধ্যমে সেই চরটাকে অপসারণ করলে হয়তো নদীর ভাঙনের তীব্রতা একটু কমে যাবে। আসলে ভাঙনের ব্যাপ্তি প্রচুর অর্থের প্রয়োজন, সংস্থান প্রয়োজন। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি পর্যাপ্ত বরাদ্দ এবং এই যেখানে অধিক ঝুঁকিপূর্ণ যে স্থাপনাগুলো নদীর নিকটে, সেই জায়গাগুলোকে আমরা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা অতি দ্রুতই কিছু কাজ বাস্তবায়ন করব। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে পোশাক কারখানায় গ্যাসের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। সকালে আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে এক সভায় অংশ নেন তিনি। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে কাজ করছে এবং সেবা বন্ধ করে আন্দোলনের নিন্দা জানান তিনি। পরে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা ফাজল কবির। সেখানে তিনি বলেন, সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ দ্রুতই বিচ্ছিন্ন করা হবে। মিছিল, মিটিং, সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। আগের বারও যে আপনারা জানেন যে প্রায় 26-27টা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি, এই যে এটা ওরা চাইছিল যে এটা ভালো হবে, কিন্তু করার ফলে আমাদেরকে কতগুলো, এটা তো নাশকতামূলক কাজ, সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে। নাটোর, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বিশাল দেহি গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় খামারিরা। হাটে না তুলে আবার অনলাইনে পশু বিক্রিতে আগ্রহী জামালপুরের অনেক খামারি। ভিড় জমাচ্ছেন ক্রেতা ব্যাপারীরা। আকারে বিশাল দেহি, চলনে রাজকীয় হাল, আদর করে তাই মালিক নাম দিয়েছেন বাদশাহ। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটি মোটা তাজা করেছেন নাটোরের দিয়ার কাজীপুর গ্রামের মজিদ ও নার্গিস দম্পতি। 25 মণ ওজনের পশুটিকে এবার কোরবানির হাটে তুলতে চান তারা। দাম হাঁকছেন 12 লাখ টাকা। গরুর সাথে একটি ছাগলও বিনামূল্যে দেয়া হবে ক্রেতাকে। আমি এই গরুটা 4 বছর আগে ক্রয় করি 1,24,000 টাকা দিয়ে। অনেক কষ্টে লালন পালন করতেছি। গরুটা দেখতে খুব সুন্দর, বিদায় নাম রাখছি বাদশাহ। খুবই পরিশ্রম হয়, আমাদের খুবই কষ্ট হয়, তারপরেও রাখতে আমি এই কোরবানি নিতে ছাড়তে আমার খুবই কষ্ট হচ্ছে। জেলার বড় আকারের গরু বা চোখে পড়ার মতো যেসব গরু, এগুলি বিক্রয়ের জন্য আমাদের প্রত্যেকটা উপজেলায় অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং অনলাইনেও কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে। নওগাঁর তেলাবুদ্রি গ্রামে নজর কাটছে 36 মণ ওজনের বিশাল এই গরুটি। দেখতে যেমন স্বাস্থ্যবান, চালচলনেও আছে রাজকীয়তা। ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির এই ষাঁড় পালন করেছেন জাহিদুল ইসলাম। গরুটা দেখতে একবার হাতির মতো, গরুটা মস্ত লয়, এটা হাতি বরাবর, ছোট হাতির মতো গরুটা। তার মতন যত্ন করে, খুবই আদর যত্ন করে, খিলায় পড়ায় সবই করে। হাটে না তুলে অনলাইনে গরু বিক্রিতে আগ্রহী জামালপুরের অনেক খামারি। ভালো সাড়াও মিলছে, ওজনে পশু ক্রয়ের সুযোগ রয়েছে। আমরা এই প্রথম বক্সিগঞ্জ লাইফ ওয়েটে গরু বিক্রির প্রচেষ্টা শুরু করেছি। 460 টাকা দরে আপনারা আমাদের এখান থেকে গরু নিতে পারবেন। এই খামারের গরুগুলা মূলত কাঁচা ঘাস, খড়, নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক বা কোনো ক্ষতিকারক, যে মানবদের যে ক্ষতিকারক কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই এই গরুগুলো লালিত পালিত হচ্ছে। মানুষজন আসতেছে, দেখতেছে, খালি এই যে সবাই আসতেছে, দেখতেছে, দেখছেন গুলি গাতাছে। পাকিস্তানি জাতের লালচে রঙের এই রাজকীয় ছাগলটির নাম মাতব্বর। নামের সঙ্গেই যার স্বভাবের মিল। জামালপুরের ইসলামপুরের খামারি জাকির 1,20,000 টাকায় বিক্রি করতে চান পশুটি। ছাগলের জাত হলো পাকিস্তানি হারিয়ানা। আমি 2 বছর থেকে তাকে লালন পালন করি একটা সন্তানের মতো আর কি। আমি এই ছাগলটাকে আমার ভাইয়ের মতো বড় করেছি, তো এবারই দেখে বেচে দেব আমরা। এবার জামালপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 1 লাখের বেশি পশু। সেখানে জেলার চাহিদা 55,000। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।